ফ্রিজ ভর্তি এত এত কেক কিন্তু প্রত্যেকটা হোম বেকারের একটা আলাদাই ভালোবাসা বা একটা আলাদাই স্বপ্ন। আমরা যারা এই প্রফেশনে আছি আমাদের মন কিন্তু একটা জিনিসই চাই যে প্রত্যেক দিন যেন ফ্রিজ ভর্তি ভর্তি অর্ডার আমাদের কাছে আসে। যাই হোক, আজকে এই দুটো কেক তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাবো। ফ্রিজের মধ্যেই ছিল দুটোই মিনি কেক। চলো, যেহেতু দুটো ডেকোরেশন প্রায় একই রকম রেখেছি তাই ভাবলাম একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রত্যেকবারই এই মিনি কেকের ডেকোরেশন দিয়ে রাখলে না তোমরা সেটাতে অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক কমেন্ট করো, তাই ভাবলাম চলো আবারও এটাই দেখায়। বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মিনি কেক বানাতে গেলে না শুধু টার্ন টেবিল থেকে কেকের বোর্ডটা সরে সরে যায়। তো তারই সলিউশন দিয়েছিল কোনো এক বন্ধু আমারই কমেন্ট বক্সে। তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। সে আমাকে বলেছিল টার্ন টেবিলের উপরে একটা পাতলা রুমাল বা টাওয়াল রেখে যদি কাজ করি তাহলে কিন্তু একদম সরে যাবে না। সত্যি তার কমেন্টটাতে আমি ভীষণ উপকৃত হয়েছি। সেই বন্ধু যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো না, গল্প করতে করতে কিন্তু কাজ আমি অনেকখানি আগিয়ে ফেলেছি। তো ওই যে প্রথমে যে কেকটা দেখালাম, এবার সেই কেকটারই আমি ক্রাম কোট করার পরে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ওই যে প্রথমেই বললাম মিনি কেকগুলো কিন্তু বেশ ঝামেলার। ওই যে আবারও আমি আর একটা ভুল করে ফেলেছি। প্রথমবার রুমালটা রাখলেও পরের বার রাখতে ভুলে গেছি, আর দেখো আবারও সেই সরে সরেই যাচ্ছে। যাই হোক, এবারে আমি একটা চামচ দিয়ে ডেকোরেশন করে নেব। হ্যাঁ, ঠিকই শুনেছি, আজকের এই কেকটা আমি চামচ দিয়েই ডেকোরেশন করব। আমার কাছে না ছোট ছোট নাইফ প্যালেটগুলো একদমই নেই, তাই এই ডেকোরেশনটা করার জন্য আমি এই চামচটাকে ইউজ করেছি। কেমন হয়েছে জানিও তো, আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। যাই হোক, কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল। একজন উডবি ব্রাইট এই কেকটা আমাকে অর্ডার করার বলেছিল ছোট্টর মধ্যে একটু সুন্দর দেখে একটা ডেকোরেশন করে দিতে। আমি হোয়াইট আর পার্পেলের কম্বিনেশন রেখেছি, আর ছোট যে রোজ নজেলটা আছে সেই নজেলটাকে আজকে আমি এখানে ইউজ করেছি। দেখতেই পারলে ওই নজেলটা দিয়ে ঠিক কতগুলো ফুল আর ফুলের পাপড়ি হয়ে গেল। দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। দেখো, লেখাই আছে ব্রাইট টু বি। আর সেকেন্ড যে কেকটা দেখছো, এই কেকটাও আমি একটা আমারই খুব কাছের মানুষের জন্য করেছিলাম। তার নামটা এখানে নাই বা নিলাম। যাই হোক, এই ডেকোরেশনটাও আমি করেছিলাম খুবই সিম্পলের মধ্যে। অলমোস্ট দুটো ডেকোরেশন একই রাখার চেষ্টা করেছিলাম। যেহেতু এটা কোনো অর্ডারের ছিল না তাই দুটো কেককে একই রকম করেছিলাম যাতে আমার সময়টা একটু বেঁচে যায়। কেকটা যার জন্য বানিয়েছিলাম তার কিন্তু আবার ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছিল। সত্যি বলতে আমারও ভালো লেগেছিল এর কালার কম্বিনেশনটা। এখানেও একটু পার্পেল রেখেছি, আর পার্পেলের মধ্যে হালকা গ্রিন বা পেস্তা কালারকে অ্যাড করেছি। দেখো, আমার কেকটা প্রায় হয়ে গেল অনেকখানি। উপরে একটু ফ্লাওয়ারগুলোকে রিয়েল রাখার জন্য ওপরে একটু ডট ডট দিয়ে দিলাম। এই তো ছিল আজকের আমার এই দুটো কেক। কোন কেকের কালার কম্বিনেশনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখলে কমেন্টে লিখে কিন্তু একদম জানাতে ভুলো না। আর এর সাথে সাথেই বলে রাখি, খুব শিগগিরই আবারও আমি আমার কেক ক্লাসের 6th ব্যাচ নিয়ে আসছি। যারা যারা চাইছো তার জন্য কন্ট্যাক্ট করে নিও। চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো।